আসসালামু আলাইকুম। তোমরা যারা লাস্ট 25 দিনে গুচ্ছ একটা সিট নিশ্চিত করতে চাও এবং তোমাদের পরিশ্রম করার মানসিকতা রয়েছে, এই শেষ মুহূর্তে এসে তোমরা ফুল ইফোর্ট দিয়ে গুচ্ছের জন্য লড়াইটা করতে পারবা, তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তাহলে শেষ মুহূর্তে একটা প্রপার গাইডলাইন ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবা। যারা এতদিন পড়াশোনায় অবহেলা করছো বা লাস্ট মোমেন্টে একটু সিরিয়াস হচ্ছ, তো শেষ দিকে এসে সবাই সিরিয়াস হয়ে যায়। তো যদি ইফেক্টিভ ভাবে সঠিক স্ট্র্যাটেজি মেইনটেইন করতে পারো লাস্ট মোমেন্টটাও, তবুও তোমার কিন্তু এখানে একটা সিট নিশ্চিত করা পসিবল। ঠিক আছে? তো চলো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো গুচ্ছে আমাদের লাস্ট 25 দিন, দেখো আমাদের হাতে ভাই খুবই কম সময়, মাত্র 25 দিন সময় আছে। তো এই 25 দিনের মধ্যেও তুমি যদি সময় নষ্ট করে ফেলো, তাহলে আর কিছু করার নাই। তুমি যদি আসলে চান্স পেতে চাও, যদি একটা সিট নিশ্চিত করতে চাও, তাহলে তোমার কিন্তু ভাই এই যে 25 দিন, একটা দিনও বা এখানে একটা দিন কি একটা ঘন্টা একটা মিনিটও তোমার কিন্তু নষ্ট করা যাবে না। তো প্রত্যেকটা সময়, যেই সময়টা তোমার যদি খুবই জরুরি কাজ থাকে, সেইটা বাদ দিয়ে এবং ঘুম খাও, এখন তো রোজা রমজান মাস, সেক্ষেত্রে তোমার ইফতারি পর তো রোজা রেখে তুমি কিন্তু একটা ভালো একটা পড়াশোনা দিতে পারবা। ঠিক আছে? তো এই কাজটা করো, লাস্ট মোমেন্টে প্রয়োজনীয় কোনো কাজ না থাকলে এখানে ডিস্টার্ব দিয়ে তোমার পড়াশোনাতে ব্যাঘাত ঘটায় না। এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। ঠিক আছে? লাস্ট মোমেন্টে ফুল ইফোর্ট দিয়ে চেষ্টা করো, ফুল ইফোর্ট, তোমার যতটুকু বেস্ট ভার্সন থাকা দরকার, যেইটা তুমি এখন পর্যন্ত দাও নাই, এখন পর্যন্ত যেই ইফোর্টটা তুমি দাও নাই, সেই ইফোর্টটা তুমি এখন দিবা, নিজের বেস্ট। এতদিন যত ইফোর্ট দিছো তার থেকে বেস্ট ইফোর্টটা তোমাকে লাস্ট পর্যন্ত দিতে পারো। যদি দিতে পারো, নিজের হাই লেভেলটা যদি দিতে পারো, দেখো এটা যেটা তোমার সর্বোচ্চ, তোমার যে হাই ক্যাপাসিটি, তোমার যে হাই ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি পর্যন্ত তুমি যদি দিতে পারো, দেখবা ইনশাআল্লাহ তুমি বিশ্বাস করো, তুমি গুচ্ছে অবশ্যই চান্স পাবা। এই লাস্ট পজিশন ট্রাই করো। ঠিক আছে? তো এই বিষয় নিয়ে কথা বলি, তার আগে তোমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের যে কোর্সগুলোতে অলরেডি কিন্তু আমরা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি। তো যারা লাস্ট মোমেন্টে গুচ্ছ এক্সাম বা দিতে চাও, আমাদের কিন্তু প্রায় এখানে 58+ তুমি এক্সাম পাচ্ছ। 58+ এক্সাম, যে এক্সামগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তো এক্সামগুলো মাত্র 199 টাকা। আমরা কিন্তু ফি তোমাদের অফার দিয়ে দিচ্ছি লাস্ট মোমেন্টে, চাই যেন সবাই ভর্তি হতে পারো। তো সুপার একটা ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি। এছাড়া আমাদের যে এমসিকিউ বুস্টার কোর্স, যাদের এখনো বেসিকে প্রবলেম আছে, ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের প্রবলেম সলভিং করতে নিজে নিজে পারতেছো না, এখনো বেসিক প্রবলেম আছে, কনসেপ্টের সমস্যা, তাদের জন্য আমাদের গুচ্ছক স্পেশাল এমসিকিউ বুস্টার কোর্স। এখানে আমরা জাস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো তোমাদের বুঝাচ্ছি, যেন শেষ মুহূর্তে অল্প সময়ে তোমরা সিট নিশ্চিত করার জন্য যতটুকু লাগে সেটা তুমি এমসিকিউ বুস্টার কোর্সে পেয়ে যাবে। এখানে ক্লাস এবং এক্সাম দুইটাই তুমি পাবা, আর এটাতে শুধুমাত্র এক্সাম পাবা। তো যারা ভর্তি হতে চাও বা বিস্তারিত জানতে চাও, সেটা কমেন্ট, আমাদের ওয়েবসাইট লিঙ্ক আছে সেখানে দেখতে পারো, অথবা ওয়েবসাইটে যোগাযোগ করলে হয়ে যাবে। তো দেখো, প্রথম যে কাজটা তোমার করতে হবে, ধরে নিলাম যে তুমি এখনো কিছু পড়ো নাই, তুমি লাস্ট পজিশনে একটা সেরা কামব্যাক দিতে যাচ্ছ বা একটা রিভিশন দিতে যাচ্ছ, তাদের জন্য যে কারণে সেটা হচ্ছে প্রথম যে কাজটা, সেটা তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো। ঠিক আছে? কোশ্চেন ব্যাংক তুমি সলভ করবে। কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো আছে, এই টাইপের যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো তুমি ক্লিয়ার করে ফেলো। এখানকার যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো তুমি ক্লিয়ার করে ফেলো। ঠিক আছে? এই একটা কাজ করো, জিএসটি যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো আছে, এই টাইপ ধরে ধরে তুমি বোঝার চেষ্টা করো, কোথায় কোন সূত্র অ্যাপ্লাই হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করো। এবং থিওরি প্রশ্নের ক্ষেত্রে, এবং থিওরি যে প্রশ্নগুলো আসে, তো থিওরি প্রশ্নগুলোর অবশ্যই ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করো। ওই রিলেটেড আরো কিছু তথ্যগুলো আছে থিওরি রিলেটেড যে প্রশ্নগুলো, সেই থিওরিগুলো তুমি একটু পড়ে ফেলো। ঠিক আছে? তো কোশ্চেন ব্যাংকে দেখবা প্রথম দিকে তোমার থিওরি রিলেটেড অনেকগুলো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো তুমি দেখে ফেলবা। এছাড়া থিওরির জন্য যদি আরো যদি প্যারা খাও, সেই ক্ষেত্রে তোমাদের যে বইয়ের অনুশীলনী যে প্রশ্নগুলো আছে, এই অনুশীলনী থেকে কিন্তু ডিরেক্ট তোমার থিওরি প্রশ্ন কিন্তু কমন চলে আসে, ডিরেক্ট থিওরি প্রশ্ন চলে আসে। তো এই দুইটা কাজ তুমি করবা থিওরির ক্ষেত্রে। ঠিক আছে? এছাড়া বায়োলজি এবং বায়োলজির ক্ষেত্রে, যারা বায়োলজি প্রিপারেশন নিচ্ছ, বায়োলজির ক্ষেত্রে একটু চেষ্টা করো তোমাদের বইয়ে যে বোল্ড করা যে লাইনগুলো থাকে, এই লাইনগুলো আরো একবার পড়া। ঠিক আছে? এছাড়া তোমাদের যে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে, এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো বায়োলজির ক্ষেত্রে, যারা বায়োলজি দেখাবা, তাহলে একটা বায়োলজি তোমরা একটা সেরা একটা কামব্যাক দিতে পারবা। ঠিক আছে? তো এই কাজটা তুমি এখন করবা বায়োলজির ক্ষেত্রে। আর ফিজিক্সের ক্ষেত্রে তুমি দেখবা, ফিজিক্সের এবং ম্যাথের ক্ষেত্রে এই কাজটা করবা। কোশ্চেন ব্যাংকের যে টাইপ আছে, এই টাইপগুলো ধরে তুমি এখন করার চেষ্টা করো ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে, এবং কোথায় কোন সূত্র অ্যাপ্লাই হচ্ছে, কোন সূত্র কিভাবে আমরা কখন অ্যাপ্লাই করব, শর্টকাট যেগুলো আছে, হ্যান্ড ক্যালকুলেশন যেগুলো আছে, সেগুলো তুমি প্র্যাকটিস করো ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে। বায়োলজির ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকটা তো দেখবাই, তার পাশে মেইন বইয়ের যে বোল্ড করা যে লাইনগুলো থাকে এবং অনুশীলনের যে এমসিকিউগুলো, সেগুলো তুমি দেখে ফেলো। কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা? ভাই কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু অনেকগুলা প্রশ্ন, তুমি যদি কনসেপ্ট ভালো না জানো, সেক্ষেত্রে তোমার কিন্তু হবে না। তো কেমিস্ট্রির ক্ষেত্রেও তুমি কি করবা? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করে যে টপিকগুলো তুমি পাচ্ছ, ওই টপিকগুলো মেইন বই থেকে একটু পড়ে নাও। ঠিক আছে? মেইন বই থেকে পড়ে নাও, ওই টপিকগুলো মেইন বই থেকে পড়ে নাও। তো কেমিস্ট্রিতে আমাদের থিওরি রিলেটেড প্রশ্নগুলো বেশি আছে, আর গাণিতিক প্রশ্নের ক্ষেত্রে কিছু গাণিতিক প্রশ্ন থাকবে। দেখো, আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষাতে সবাই কিন্তু 100টা দাগাইতে পারবে না, তাই না? 100টা সঠিক করতে পারে না। তো কিছু প্রশ্ন তোমাকে ছেড়ে আসতে হবে, তোমাকে প্রশ্ন ছাড়া জানতে হবে যে কোন প্রশ্নগুলো আমি ইসি করতে পারবো। তো পরীক্ষায় যদি দেখো, এমন কিছু প্রশ্ন তোমাদের প্রশ্ন ব্যাংকে পাবা, যেখানে কিন্তু প্রশ্নগুলা মানে ক্যালকুলেশনটা খুবই টাফ হয়ে যায় এবং আমাদের এখানে অনেক সময় সাধ্য,
ক্যালকুলেটর ছাড়া এখানে এক্সাক্ট ভ্যালু বের করাটা অনেক পসিবল না, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাকে স্কিপ করে আসতে হবে। কনসেপ্ট তোমার জানো, তুমি কনসেপ্ট জানো, বাট তুমি যখন মান বসাচ্ছ তখন দেখছো ক্যালকুলেশনে তোমার অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। তো ওই ধরনের প্রশ্নগুলো তোমাকে ভাই স্কিপ করা শিখতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে এরকম কিছু প্রশ্ন তুমি পাবা, ঠিক আছে, যেমন বিক্রিয়ার ক্রম বা হ্যান ত্যান এগুলো কিছু প্রশ্ন দিবে, তো সেগুলোতে আসলে হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে করা পসিবল না। তো ওইগুলো যে তোমাকে দাগাতে হবে, না দাগালে যে চান্স হবে না এরকম কিছু না। তো মাথায় রাখবা পরীক্ষার হলে কিন্তু কঠিন প্রশ্ন ছেড়ে আসলে তোমার চান্স মিস হবে না। তুমি যদি সহজ প্রশ্ন ছেড়ে আসো তাহলে তোমার চান্স মিস হবে। তো কোনোভাবেই সহজ যে প্রশ্নগুলো আছে, থিওরি বেস যে প্রশ্নগুলো আছে, এগুলো কোনোভাবেই ভুল করা যাবে না। তো তোমার যদি গাণিতিক অংশের দুর্বলতা থাকে তো তুমি কি করো, এক মুহূর্তে থিওরি বেস প্রশ্নগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করো, ঠিক আছে। তো এইভাবে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটা পড়ার চেষ্টা করো। এরপরে যেটা বলবো আমি, দেখো এরপর যেটা সবার জানা উচিত সেটা হচ্ছে, সাপোজ তোমার মনে করো আমাদের এখানে কি 4টা বিষয়, যে কোনো 4টা বিষয় তুমি দাগাবা। অনেকে বাংলা ইংরেজি দেখাবো, তাই না? তো বাংলা ইংরেজি সাজেশন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। বাংলা ইংরেজির সাজেশন কিন্তু অলরেডি আমাদের চ্যানেল দেওয়া আছে, কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তুমি বাংলা ইংরেজির সাজেশনটা ফলো করো, ঠিক আছে। আমি এখানে বাংলা ইংরেজি যারা দাগাবা, বাংলা ইংরেজি ক্ষেত্রে যেটা তুমি ভালো পারো, ঠিক আছে, বাংলা ইংরেজির ক্ষেত্রে কোনটা দাগাবো ভাইয়া? তো বাংলা ইংরেজির ক্ষেত্রে তুমি যদি বাংলা পড়া থাকে তাহলে তুমি বাংলা দাগাতে পারো, ইংরেজি যদি তোমার পড়া থাকে সেক্ষেত্রে তুমি ইংরেজি দেখাতে পারো। যে ক্ষেত্রে যারা মেডিকেল প্রিপারেশন নিছো, যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল তোমাদের কিন্তু ইংরেজিটা পড়া আছে, তো তুমি ইংলিশটা প্রিপারেশন নাও। আর এমন যদি থাকো যে বাংলাও তুমি পারো না, ইংলিশটা পারো না, সেই ক্ষেত্রে তুমি লাস্ট মোমেন্টে অল্প সময়ের জন্য তুমি বাংলা প্রিপারেশন নাও। তো বাংলা প্রিপারেশন তুমি যদি এখানে 1 সপ্তাহ সময় দাও, তো 1 সপ্তাহ সময় দিলে তোমার কিন্তু অনেকটা কভার হয়ে যাবে, ঠিক আছে। বাংলা যদি রেগুলার তুমি 1 সপ্তাহ সময় দিলেই তোমার অনেক পড়াটা কভার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তুমি অল্প সময়ে বাংলা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে, বাংলা প্রিপারেশন নিতে পারো। দেখো আমাদের পরীক্ষায় কত মার্ক? 25 মার্ক করে 4টা বিষয় তোমাকে দাগাইতে হবে, টোটাল 100টা এমসিকিউ থাকবে, তাই না? তো এখানে আমার চান্স পাইতে মার্ক লাগবে হচ্ছে 50+। তুমি যদি 50+ পাইতে পারো তাহলে তুমি একটা ভালো সাবজেক্ট পেয়ে যাবে, মোটামুটি ভালো সাবজেক্ট পেয়ে যাবা। তো এখন এই যে 50+ তুমি যদি পেতে চাও, দেখো এখানে আমি যদি 50 মানে কি 100-র মধ্যে তুমি 50টা চাইলে স্কিপ করতে পারছো, বা 40টা প্রশ্ন তুমি স্কিপ করে ফেলতে পারছো। এখন কোনোভাবে তোমার যদি 2টা সাবজেক্টে দুর্বলতা থাকে, দেখো আমাদের যারা ম্যাথ দাগাবা, ঠিক আছে, যারা ম্যাথ দাগাবা, ফিজিক্স দাগাবা, ঠিক আছে, কেমিস্ট্রি দাগাবা বা হচ্ছে বায়োলজি দাগাবা, ওই 4টা বিষয়ের মধ্যে তোমার যদি যে কোনো একটা বিষয় কঠিন লাগে, বা তোমার যদি একটা বিষয় কনসেপ্ট এখন দুর্বল থাকে, যে তুমি দুর্বল, তো দেখো এখানে তুমি যেটাতে সবচেয়ে বেশি দুর্বল সেটা তুমি কম মার্ক রাখো। ম্যাথের ক্ষেত্রে তুমি বেশি কম পারো, তো এখানে তুমি 10 টার্গেট রাখো। ফিজিক্সের ক্ষেত্রে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম, তুমি এখানে 15 টার্গেট রাখো। বাকি যে কেমিস্ট্রি, বায়োলজি, এখানে তুমি বেশি তোলার চেষ্টা করো। অর্থাৎ যে কোনো 2টা বিষয়, যে কোনো 2টা বিষয় তুমি চেষ্টা করবা সবচেয়ে বেশি মার্ক তোলার। তুমি যদি যে কোনো 2টা বিষয় অনেক বেশি মার্ক তুলতে ফেলতে পারো, তাহলে তোমার কিন্তু চান্স পাওয়াটা অনেক বেশি আগায় যায়। এবার অনেকে যদি বায়োলজি অনেক ভালো পারো, যেহেতু বায়োলজি তুমি যদি 20+ রাখতে পারো, কেমিস্ট্রি তুমি অনেক ভালো পারো, তুমি যদি এখানে 18 বা 20 তুলতে পারো, তোমার কিন্তু অনেক মার্ক হয়ে গেল ভাই, অনেক মার্ক। দেখো এখানে কিন্তু 18-20, দেখো তোমার অলরেডি কিন্তু 38 মার্ক হয়ে গেছে। আর এইগুলাতে তুমি যদি 15 বা 20 তুলতে পারো, দেখো এখানে কত আছে, 25 25 50, এই 50-এর মধ্যে তুমি যদি 20ও তুলতে পারো, তাও দেখো তোমার কিন্তু অনেক মার্ক হয়ে যাচ্ছে, 58 মার্ক হয়ে যাচ্ছে। চান্স পাইতে এইভাবে তোমাকে ভাবতে হবে। যদি তুমি কোনোভাবে একটা সাবজেক্টে দুর্বল থাকো, সেখান থেকে তুমি হচ্ছে সর্বোচ্চ ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে বা সর্বোচ্চ ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো তুমি পড়ে ফেলো। ম্যাথের ক্ষেত্রে তুমি দুর্বল, তো ম্যাথের ক্ষেত্রে তুমি অল্প যে টপিকগুলো বা আমাদের যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বারবার আসে, তো ওই যে অল্প কয়েকটা টপিক তুমি পড়ে ফেলো, তবুও তুমি দেখবে যে 10-12 এখানে তুলতে পারতেছো। ফিজিক্সের ক্ষেত্রে তেমনি, তুমি যদি সবগুলো অধ্যায় পারতেছো না, সবগুলো অধ্যায় তোমার পারার দরকারও নেই, কারণ এখানে আমাদের 25-এ 25 পাওয়ার দরকার নেই। তুমি যদি এখানে মিনিমাম 15 থেকে 16 তুলতে পারো, তবুও তুমি কিন্তু আগায় থাকতেছো। বাকি যে 2টা সাবজেক্ট, তুমি বাকি যে 2টা সাবজেক্ট এটাতে অবশ্যই ভালো করার চেষ্টা করবা। আবার উল্টা ভাবে অনেকে যদি বায়োলজিতে তুমি দুর্বল থাকো, যেমন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যদি থাকো, বা অনেকে বায়োলজি পড়তে পারো না, বায়োলজিতে সমস্যা থাকে, তো তুমি চেষ্টা করো বাকি যে 3টা বিষয়, এই যে 75 মার্ক, এই 75 মার্কের মধ্যে তুমি যেন সর্বোচ্চ মার্ক তুলতে পারো। অর্থাৎ ব্যালেন্স করতে হবে। একটা সাবজেক্টে তুমি দুর্বল, সমস্যা নাই, তোমার এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ এভাবে শর্তটা খুবই কম দেওয়া থাকবে, কিছু সাবজেক্টের ক্ষেত্রে দেওয়া থাকবে, বাট মিনিমাম তুমি টার্গেট রাখবে যে 10 করে যেন থাকে, 8 করে তোমার সর্বোচ্চ। যদি শর্ত দিয়ে দেয়, কিছু কিছু ভার্সিটিতে 8 করে বা 6 করে এরকম শর্ত দিয়ে দিতে পারে, ঠিক আছে, যে বায়োলজিতে 8 পাইতে হবে, হ্যাঁ, ফার্মেসি পাইতে হলে এরকম কিছু শর্ত তোমাকে দিয়ে দেয়, ঠিক আছে, বিভিন্ন ভার্সিটি সার্কুলারে দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে তুমি মিনিমাম কিন্তু 10 করে যদি রাখতে পারো, ঠিক আছে, সর্বনিম্ন যেটাতে তুমি দুর্বল ওখানে যদি 25-এর মধ্যে 10ও পাও, বাকিগুলোতে তুমি যদি ব্যালেন্স করতে পারো, তবুও তোমার কিন্তু চান্স হয়ে যাবে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, তুমি যেটাতে দুর্বল আছো সেখান থেকে জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো এই মুহূর্তে পড়বা, আর বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আমাদের যে একটা বেশি মার্ক যেন তুলতে পারো, এটা তুমি খেয়াল রাখবা। তো লাস্ট মোমেন্টে আমাকে এই স্ট্র্যাটেজি মেনটেন করে আগাইতে হবে, ঠিক আছে। তো সর্বমধ্যে তোমরা যারা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে দুর্বলতা আছো, সেক্ষেত্রে তো আমি বললাম যে আমাদের যে গুচ্ছক এমসিকিউ বুস্টার কোর্সটা আছে, সেখানে তুমি এনরোল হয়ে যেতে পারো, ঠিক আছে। যেহেতু আমরা অলরেডি ডিসকাউন্ট চলতেছে, তো এই ডিসকাউন্ট অফারে তুমি খুব দ্রুত ভর্তি হয়ে আমাদের যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যে ক্লাসগুলো আছে, যেগুলো হয়ে গেছে, সেইগুলো তুমি কিন্তু করে ফেলতে পারো। এখানে ক্লাস ডিউরেশন মাত্র 2 ঘন্টা করে আছে গড়ে, তো 2 ঘন্টা তুমি যদি একটু টেনে দেখো, সেক্ষেত্রে আরো অল্প সময়ের মধ্যে তুমি দেখতে পারবা। এবার আমাদের গুচ্ছক এক্সাম ব্যাচ যারা অলরেডি পড়াশোনা করতেছো, তাদের জন্য রিভিশন দেওয়াটা কিন্তু মাস্ট।
যত পারো এক্সামগুলো দাও, যত পারো এক্সাম দাও। এক্সাম না দিলে ভাই তুমি কিন্তু নিজের গ্যাপটাও বুঝতে পারবে না, তোমার পরীক্ষার হলে গিয়ে যে টাইম ম্যানেজমেন্টটা আছে, পরীক্ষার যে ভীতিটা আছে, নেগেটিভ মার্কিং কন্ট্রোল, এটা তুমি কিন্তু পারবা না। ঠিক আছে, তো এই জিনিসটা কন্ট্রোলের জন্য হলেও তোমাকে এই মুহূর্তে এক্সাম দেওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো যারা এক্সামগুলো দিবা তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অথবা কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি দেখে নাও। ঠিক আছে, তো আমি আবারও বলতেছি ভাই, লাস্ট 25 দিন তুমি যদি ডেডিকেটেড থাকো, যেভাবে বললাম ওইভাবে যদি পড়ার চেষ্টা করো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, মেন বই থেকে পড়ো। আরেকটা বিষয় সেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনগুলো দেখবা। ঠিক আছে, আর ইউ এর কোশ্চেনগুলো দেখবা। তো আর রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন টাইপ থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন চলে আসে, অনেক প্রশ্নই চলে আসে। দেখা গেল কোশ্চেন ব্যাংক তুমি যদি অ্যানালাইসিস করো, তো রাবির প্রশ্ন প্যাটার্ন থেকে প্রায় অনেক প্রশ্ন কিন্তু জিএসটি তে বিগত 5 বছর কিন্তু আসছে। তো জিএসটি কোশ্চেন ব্যাংকটা তুমি অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা, ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এখান থেকে একটু দেখে নেবা। ঠিক আছে, ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা অবশ্যই দেখে নেবা। তো এখানে সবচেয়ে পারফেক্ট কম্বিনেশন হবে তুমি যদি জিএসটি কোশ্চেন ব্যাংকটা, তুমি যদি জিএসটি এবং যদি ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো এই মুহূর্তে, যদি শেষ করতে পারো বুঝে বুঝে, তাহলে ভাই সর্বোচ্চ একটা বেনিফিট তুমি পাবা। যদি জিএসটি এবং ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা তুমি শেষ করতে, এটা কিন্তু সর্বোচ্চ, যে পারবে তার জন্য সবচেয়ে বেশি হবে। তুমি যদি এরকম জেদ করো যে লাস্ট 25 দিন আমি যা পারছি, যতটুকু পারছি, নিজের যতটুকু শক্তি আছে এই শক্তি দিয়ে আমি ফাইট করব, তাহলেই কিন্তু সম্ভব। ঠিক আছে, গুচ্ছে কিন্তু খুবই হাতে কম সময়, বাট এই সময়টাও তুমি যদি সর্বোচ্চভাবে ইফেক্ট করো, তোমার যে 24 ঘন্টা আছে এই 24 ঘন্টা তুমি যদি ঘুম খাওয়া বাদ দিয়ে বাকি যে এক্সট্রা সময়টা আছে এই সময়টা যদি পড়াশোনার মধ্যে ব্যয় করো, বেশি বেশি প্র্যাকটিস করো, প্রশ্ন সলভ করো, নিজে যে প্রশ্ন সলভের ক্যাপাবিলিটি যদি বিল্ড আপ করতে পারো, তাহলে তোমার কিন্তু গুচ্ছে অবশ্যই তুমি ভালোভাবে চান্স পাবো। তো লাস্ট মোমেন্টটা কিন্তু ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট। এই লাস্ট মোমেন্টে তোমার কিন্তু ডিপেন্ড করে দেবে তুমি কিন্তু চান্স পাবা কি পাবো না। তো যারা এতদিন পড়াশোনা করে আসছো, এই পজিশন তুমি যদি ঢিলা দাও তোমার কিন্তু চান্স মিস হয়ে যাবে। বা এতদিন তুমি ফাঁকি মারছো, এই পজিশন যদি একটু শক্তভাবে লেগে পড়ো তোমার কিন্তু চান্স হয়ে যাবে। তো লাস্ট সময়গুলো, এই সময়গুলো কিন্তু আমাদের জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ। ঠিক আছে, তো যারা এখনো প্রিপারেশন শুরু করতেছো না বা অবহেলা করতেছো, তারা কিন্তু ভাই সামনে একটা বড় রকম ধরা খেতে যাচ্ছ। তুমি যদি আরো 5 দিন পিছিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার জন্য বিপদ হয়ে যাবে। ঠিক আছে, বিপদ হয়ে যাবে, কামব্যাক দা বিপদ হয়ে যাবে। তো দ্রুত শেষ শুরু করে ফেলো, এখানে আর সময় নষ্ট করার মতো হাতে সময় আমাদের নাই। ঠিক আছে, আর আমাদের যে এক্সাম ব্যাচ এবং এমসিকিউ বুস্টার করছে শেষ মধ্যে তুমি চাইলে একটা রিভিশনের জন্য ভর্তি হয়ে যেতে পারো।